আলাইকুম বন্ধুরা। আমার সামনে আর একটা পাওয়ার সাপ্লাই দেখতেছেন। পাওয়ার সাপ্লাইটা পাওয়ার নাই, যদি আমি লোড দেই কোনো রেসপন্স নেই, কোনো একদম আউটপুটের কোনো ভোল্টেজ নাই। তো যখন আমি চেক করলাম এটা, আমি দেখি কি ফিউজ বার্ন হয়ে গেছে, ফিউজ কেটে গেছে। দেখেন লাইন নেই। তো এখন আমার দেখতে হবে ক্যাপাসিটার সাইডে কোনো সমস্যা আছে নাকি, ব্রিজ রেক্টিফায়ার। তো আমি দেখি ব্রিজ রেক্টিফায়ার শর্ট আছে কিনা। না, এখানে শর্ট দেখাচ্ছে না। তো এখন আমি ফিউজটা লাগাই দিয়ে তারপরে পাওয়ার দিয়ে দেখি কী হবে। এখন আমি নতুন আর একটা ফিউজ নিয়েছি। এই ফিউজটা দেখেন ঠিক আছে। এই ফিউজটা আমি এই জায়গায় লাগাই দিলাম। তো এখন পাওয়ার দিই। দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে এরকম জ্বলতেছে, নিকতেছে। তো এখন এই অবস্থায় আমি লাইনটা অফ করে দিলাম। আমার 13,009 ট্রানজিস্টারগুলো যাইতে, এই অবস্থায় আমার 13,009 ট্রানজিস্টারগুলো কেটে যেতে পারে, এই জন্য আমি পাওয়ার অফ করে দিচ্ছি। এখন এইরকম যে এই ফ্লাকচুয়েশনের কারণে যে শর্টটা আছে, এই শর্টটার কারণে আমার ফিউজটা কেটে গেছে। তো এখন সিরিজ লাইনে দেওয়াতে আমার ফিউজটা কাটতে পারে নাই। এখন এই শর্টটা কোন জায়গা থেকে আসতেছে সেটাই এখন দেখব। আমি সম্পূর্ণ সব সাইড দেখে আসছি। আমি শর্টটা পাইছি কোন জায়গায় জানেন? এই যে এই জায়গায় একটা ডাবল হাফ ব্রিজ রেক্টিফায়ার আছে, বা ডাবল ডায়োড বলা যায়। তো এটাতে যখন এসে আমি চেক করলাম, তো এটার মাঝখানের লেগটা সাথে আমার এই পাশে যখন ধরলাম তখন দেখলাম শর্ট, আর এক সাইড এই সাইডেও আমার শর্ট দেখাচ্ছে। তো এখন এটার আমি খুলে তারপরে চেক করব, খুললে বুঝতে পারবো আসলে আমার এই রেক্টিফায়ার ভালো আছে নাকি শর্ট হয়ে গেছে। তো এখন আমি এটা খুলে তারপরে চেক করব। আমার ডাবল ডায়োডটা খোলা হয়েছে। এখন এটা চেক করি, দেখি আসলে এটা খারাপ নাকি সার্কিট থাকা অবস্থায় শর্ট দেখাচ্ছে। দেখেন সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে এক সাইড থেকে আরেক সাইড। আরেক সাইড আসলে কিছু দেখাচ্ছেই না। ও, আরেক সাইডও শর্ট না, এক সাইড ভালো আছে আরেক সাইড শর্ট, এক সাইড ভালো আরেক সাইড শর্ট। এটার ভিতরে দুইটা ডায়োড থাকে, তিন লেগের ডায়োড। এটা দেখেন তো এই ডায়োডটার বদলে এটা হাফ ব্রিজ রেক্টিফায়ার আমার কাছে। এই আরেকটা সেম ডায়োড আছে, তো এটা একটু চেক করি। এটা সার্কিটের, অন্য এক সার্কিটের
মিটারে কালো লিড রেখে চেক করতেছি, 274 দেখাচ্ছে, এখানে 275 দেখাচ্ছে। উল্টা করে যদি ধরি নাম্বারিং নাই, এই পাশেও নাই। দুইটা যদি ধরি তাহলে একদিক থেকেও দেখাচ্ছে না। তাহলে আমারটা মাঝখানে কালো লিড ধরলে 274 দেখাচ্ছে, তার মানে ঠিক আছে। এখন এটা এই জায়গায় সেট করে তারপরে পাওয়ার দিয়ে দেখবো আর কোনো সমস্যা আছে কিনা, আরও কোনো কিছু খারাপ আছে কিনা। যদি খারাপ থাকে তাহলে সেটা কাজ করবো। আসলে আমি আরও পাওয়ারটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখি নাই, কারণ হলো আমার 13,009। আমি যদি এটা শর্ট অবস্থায় আরও বেশিক্ষণ আমি যদি পাওয়ার দিয়ে রাখতাম তাহলে আমার এই 13,009 যে দুইটা পাওয়ার ট্রানজিস্টার আছে, দুইটা এটির আবারও শর্ট হয়ে যেত আর কি। এখন তো শর্ট হয় নাই, তো এই জিনিসটা আমি শর্ট না করার জন্য আমি বেশিক্ষণ পাওয়ার দিয়ে রাখি নাই। এতে আবার আপনারা অন্য কিছু মনে করবেন না। আমি চাইতেছি না আমার এই ট্রানজিস্টারটা আবারও কেটে যাক, আমার 13,009 ট্রানজিস্টারটা শর্ট হয়ে যাক, এটা চাই না। এই জন্য আমি আর বেশিক্ষণ পাওয়ার দিয়ে রাখি না, কারণ আউটপুটের ডায়োড যেহেতু শর্ট, আবার এই সাইডে আমি হিটসিঙ্ক খুলে রাখছি চেক করার জন্য। হিটসিঙ্ক থাকলে লোড নিতে পারতো, লোড নিলে এক সময় লোড নিতে এক সময় 13,009 ট্রানজিস্টার দুইটা শর্ট হয়ে যেত। আমার শর্ট না হওয়ার জন্য আমি জায়গায় আমি পাওয়ারটা খুলে রাখছি। এখন দেখি আমার কি ভালো অবস্থা পাওয়ারটাই। হ্যাঁ দেখেন, 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই, পুরো 23 ভোল্ট চলে আসছে। তাহলে আমার সমস্যার সমাধান হয়ে গেছে। তো এরকম ফ্লাকচুয়েশন যদি হয় কোনো সার্কিটে, পাওয়ার দেওয়ার পর সিরিজ লাইনে দিলেন, বাতিল অটোমেটিক অন অফ হচ্ছে, শর্ট দেখাচ্ছে, তখন আপনারা এই পাওয়ার এই জায়গায় যেই মেইন ডায়োডটা আছে প্রত্যেকটা সার্কিটেই থাকে, প্রত্যেকটা সার্কিটেই আছে। আমি দেখাচ্ছি, এই যে এটাতে একটা আছে চপারের পাশেই, এবং এখানেও দেখেন একটা আছে, এবং থেকে খোলা আছে। এগুলোর প্রত্যেকটাতে একটা করে আপনারা এরকম পাওয়ার ডায়োড পাবেন। এই ডায়োডটারে আপনারা চেক করবেন ভালো করে, যদি কোনো সমস্যা পান তাহলে চেঞ্জ করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখলেন সবার প্রতি আমার অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা এবং লাইক করে দিবেন, এবং কমেন্ট করবেন কেমন ধরনের ভিডিও চান, ওই হিসাবে আমি ভিডিও বানাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।